আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইম মিয়া। সো এট দ্য ফার্স্ট টাইম আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে এটা হলো আমার ফার্স্ট ক্লাস। সো আপনারা জানেন যে আজকের ক্লাসটা হলো আমার কীভাবে আসলে ওয়ার্ড প্র্যাকটিস করতে হয় সেটার উপরে আসলে আজকের ক্লাস। সো আপনারা জানেন যে স্পিকিংয়ে কথা বলতে গেলে আপনাদের প্রায় 1200 ওয়ার্ড শিখতে হবে। আপনারা যদি 20টা ওয়ার্ড পারেন তো 20টা ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো হয় আপনারা কিন্তু তো এরকম সেন্টেন্সগুলোই মেক করতে পারবেন, ঠিক আছে? যদি 50টা পারেন যে 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 মানে টপিকে কথা বলা যায় সেই টপিকে পাবেন। সো দেখা যাচ্ছে যে কথা বলার জন্য প্রায় 1200 ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে। প্রায় 1200 ওয়ার্ড আপনি মুখস্থ করতে হবে। তার মধ্যে আপনি যতগুলো পারেন ততগুলো কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। তো অনেকে দেখা গেছে যে যেহেতু আমার একটা ফার্স্ট ক্লাস, সো আমি সেন্টেন্সে জানবো না কীভাবে ওয়ার্ড আপনি প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন সেটার উপরেই কিন্তু আমার আজকে ক্লাসটা। দেখা গেছে যে আপনি যদি ভাবেন যে যেমন একটা উদাহরণ দিই, আমি দেখি, আমি দেখি। তো আপনি যদি দুটোটা ওয়ার্ড কেন বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি ওয়ার্ড না পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না বা ইংলিশ সেন্টেন্স আপনি মেক করতে পারবেন না, কোনো কিছুই আপনি বুঝবেন না। সো ওয়ার্ড কেন বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন আমি ইংলিশ কি, আয়ত্ত আমি, দেখি ইংলিশ তো কি আপনি আয়ত্ত আমি এটা পারলেন, কিন্তু দেখি ইংলিশটা এটা আপনি পারলেন না। সো আপনি কিন্তু এটা বলতে পারবেন না। কেউ যদি বলে আমি দেখি, তাহলে আপনি কিন্তু এটা ইংলিশে বলতে পারবেন না, কারণ আপনি এটা দেখি ইংলিশটা পারেন না। আই সি, আমি দেখি। সো আপনাদেরকে দেখা গেছে যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা দেখতে পারলেন। যদি আপনারা একটাও পারেন আর একটা না পারেন তাহলে কিন্তু আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না। তো আজকের ক্লাসটা হলো ওয়ার্ডের উপরে, কীভাবে আপনারা ওয়ার্ড মনে রাখবেন। আপনারা জানেন যে ওয়ার্ড আপনারা যত বেশি পড়বেন, যত বেশি লিখবেন, যত বেশি দেখবেন ততই আপনাদের মনে থাকবে, সেটা আমিও বুঝতে পেরেছি। আর যদি প্র্যাকটিস না করেন, দেখেন, ওয়ার্ডও বলেন না, কোনো কিছু করেন না, তাহলে কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে? তো একটা ওয়ার্ড আপনারা যতভাবে বলবেন তার সাথে সেন্টেন্স মেক করার জন্য 2 সেন্টেন্স মেক করতে পারেন তাহলে কিন্তু বেশি মনে থাকবে। যেমন অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট, ক্লাস 1, ক্লাস 1, এটা আমার ফার্স্ট ক্লাস। অ্যাকসেপ্ট তো কি, কোনো কিছু অ্যাকসেপ্ট তো কি গ্রহণ করা, অ্যাকসেপ্ট তো কি গ্রহণ করা। অ্যাকসেপ্ট তো কি গ্রহণ করা। গ্রহণ করা। সো আপনি এটা যদি পারেন যে আমি গ্রহণ করি, আয়ত্ত কি আমি, আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি, ঠিক আছে? দেখা গেছে আপনি অ্যাকসেপ্ট পারসন দেখে বলতে পারছেন, সেন্টেন্স মেক করতে পারছেন যে আমি গ্রহণ করি, আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি, ঠিক আছে? আপনি বলতে পারছেন। যদি আপনি না পারতেন তাহলে কিন্তু আপনি বলতে পারতেন না। সো একটা ওয়ার্ড দিয়ে কীভাবে আপনি বেশি সেন্টেন্স মেক করবেন, মেক করে গেলে আপনি দেখা গেছে অর্থ প্রকাশ করতে পারলেন এবং এই সেন্টেন্সটা আপনি লিখেও আপনার মনে থাকলো। সো আমি একটা সেন্টেন্স দিয়ে কীভাবে একটা ওয়ার্ড দিয়ে কীভাবে 9টা সেন্টেন্স মেক করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি, আমি গ্রহণ করি না। আই ডু তো কি করা, ডু নট মানে না, আমি করি না, আই ডু নট, আমি গ্রহণ করি না। অ্যাকসেপ্ট, ACCEPT, আই ডু তো কি করা, ডু নট মানে করি না, আমি করি না। আই ডু নট মানে করি না, আই ডু নট অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি না। বুঝছেন? কেউ সাথে যদি তুমি কি এটা গ্রহণ করো, তুমি কি এটা গ্রহণ করো, আই অ্যাকসেপ্ট, আমি এটা গ্রহণ করি। বলো আবার এসে জিজ্ঞাসা করো তুমি কি এটা গ্রহণ করো, তখন আপনি কি বলবেন, আই ডু নট অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি না। সো আপনি কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আপনি 2বার লিখতে পারলেন, 2টা মনের ভাষাও প্রকাশ করতে পারলেন, 2টা সেন্টেন্স আপনি মেক করতে পারলেন। তখন আরেকজন এসে আপনাকে জিজ্ঞাসা করে তুমি তো গ্রহণ করো, তুমি তো গ্রহণ করো, আপনি কনফিউজ, বুঝলেন? আপনি বলেন ডু আই অ্যাকসেপ্ট, আমি কি গ্রহণ করি, আপনার নিজেও কনফিউজ। ডু আই অ্যাকসেপ্ট, ডু আই অ্যাকসেপ্ট, আমি কি গ্রহণ করি, একটা, দুইটা, তিনটা, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আপনারা জানেন যে ভার্বের 3টা ফর্ম, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, আর একটা হলো পাস্ট পার্টিসিপল। এটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, মানে হলো ভার্ব 1, ঠিক আছে? ভার্ব 1।
এটা দিয়ে আপনারা 3টা সেন্টেন্স মেক করবেন। 3টা কিন্তু 3 রকমের মিনিং আপনাদেরকে প্রকাশ করানো হচ্ছে, আপনারা প্রকাশ করতে পারছেন। এবার যদি আসেন জানি ভার্ব টু পাস্ট ফর্ম, PAST পাস্ট FROM পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে যেগুলো বর্তমানে হয়, বর্তমান যেগুলো সচরাচর দৈনন্দিন জীবনে হয়। আর হলো পাস্ট ফর্ম মানে হলো পাস্ট ফর্ম মানে যেগুলো আপনার অতীতে হয়ে গেছে, ঠিক আছে, যেগুলো আপনার অতীতে হয়েছে। যেমন অ্যাকসেপ্টেড, accepted, 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 accepted তুমি গ্রহণ করেছিলাম, গ্রহণ গ্রহণ করেছিলাম অতীতে, accepted থেকে গ্রহণ করেছিলাম। তো আপনি এটা বলেন, এটা সেন্টেন্স মেক করেন, আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম, আমি গ্রহণ করি নাই। আই ডিড নট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট থেকে গ্রহণ করা, ডিড নট অ্যাকসেপ্ট। ডু থেকে কি করা, ডিডো তো কি করেছিলাম, ডু তো কি করা, ডু তো কি করা, ডিডো তো কি করেছিলাম। এগুলো আমি আপনাদেরকে নেক্সট টাইমে ইনশাল্লাহ আরও বেশি শেখাবো। ডু তো কি করা, ডিডো তো কি করেছিলাম, মানে এগুলা অতীতকে আপনাকে ইন্ডিকেট করতেছে। অতীতকে ইন্ডিকেট করতেছে, ডিড মানে অতীতকে কিন্তু আর ডিড নট আমি করি নাই, অ্যাকসেপ্ট এখানে কিন্তু আমরা ইডি দিছি, সো এখানে কিন্তু আর ইডি দিই না, যেহেতু এটা দিয়ে আমরা অতীতকে নির্দেশ করে ফেলছি, ইন্ডিকেট করে ফেলছি, সো এখানে আর ইডি দেওয়া লাগবে না। সো আই ডিড নট অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি নাই। আমি কি গ্রহণ করেছিলাম, আই ডিড নট অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করেছিলাম না, ঠিক আছে, আমি গ্রহণ করেছিলাম না। ডিড আই অ্যাকসেপ্ট, আমি কি গ্রহণ করেছিলাম, প্রশ্ন করলে ডিড আই অ্যাকসেপ্ট। যতবারই আপনি কাউকে প্রশ্ন করবেন তখন এগুলা সামনে নিয়ে আসবেন, এগুলো আমি নেক্সট টাইম ইনশাল্লাহ দেখানো। আপনার আজকে হলো ফার্স্ট হলো আপনি কীভাবে একটা ওয়ার্ড দিয়ে সেটা নটা সেন্টেন্স মেক করতে পারবেন। আই ডিড নট অ্যাকসেপ্ট, আমি কি গ্রহণ করেছিলাম। সো আপনি পাস্ট ফ্রম দিয়ে প্রেজেন্ট ফ্রম দিয়ে দেখালাম 3টে, পাস্ট ফ্রম দিয়ে দেখালাম 3টে, আর এখন পাস্ট পার্টিসিপল, ভার্বের 3টে ফ্রম, পাস্ট পার্টিসিপল, পাস্ট 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 পার্টিসিপল, ভার্ব 3। ভার্ব 3 হলো যেগুলা ভার্ব, ঠিক আছে, এটা না বি ভার্ব 3 হলো আপনি যেগুলো জাস্ট একটু আগে করেছেন বা যেগুলোর ফল এখনো পর্যন্ত আছে, জাস্ট যেগুলো একটু আগে করেছেন আর কি। যেমন অ্যাকসেপ্টেড, এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হলো ঠিক পাস্ট ফর্মে যেটা দিয়েছেন এটা, ACCEPTED, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে কি, আই অ্যাকসেপ্টেড মানে কি, আই অ্যাকসেপ্টেড মানে আমি গ্রহণ করেছিলাম অতীতে, আর জাস্ট এইমাত্র গ্রহণ করেছি, তাহলে আই নাকি হ্যাভ যুক্ত কত হবে, আই হ্যাভ অ্যাকসেপ্টেড মানে আমি গ্রহণ করেছি। হ্যাভটা দেওয়ার কারণ হলো, হ্যাভটা না যদি দেন তাহলে আমি গ্রহণ করেছিলাম, আর হ্যাভটা দেওয়ার কারণ হলো জাস্ট আপনি বুঝেছেন যে না আমি গ্রহণ করেছি জাস্ট কিছুক্ষণ আগে। আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছি, আমি গ্রহণ করি নাই, আই হ্যাভ নট, এখানে কোনো পরিবর্তন হবে না, ইটি সহ যোগ করবো সবসময়। আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড, আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করি নাই। আমি কি গ্রহণ করেছি, হ্যাভ আই অ্যাকসেপ্টেড, হ্যাভটা আগে এসে করবে, হ্যাভ আই অ্যাকসেপ্টেড, ইডি সহ করে কিন্তু জাস্ট যেগুলো বর্তমান হয়েছে এগুলো ইডি সহ এবং এটা সহ আমরা ইন্ডিকেট করে বোঝার দিব, মানে এগুলো নিয়ম, ঠিক আছে। এগুলো আপনারা কত বলবেন, জাস্ট যেগুলো একটু আগে হয়েছে, আর যদি এগুলো না দেন তাহলে কিন্তু ওদেরকে নির্দেশ করে ফেলবে। সো দেখালাম প্রেজেন্ট ফর্ম দিয়ে 3টে, পাস্ট ফর্ম দিয়ে 3টে, পাস্ট পার্টিসিপল দিয়ে 3টে। এভাবে আপনারা 9বার ওয়ার্ডটা লিখবেন, 9বার যত বেশি লিখবেন ততই কিন্তু আপনাদের মনে থাকবে, ঠিক আছে। আমি চাবো যে আপনারা বেশি বেশি করে লেখেন এবং নেক্সট টাইমে আমি আপনাদেরকে আরও কিছু নিয়ম শেখাবো। জাস্ট আপনারা প্রথমবারে 9বার করেছেন 9টা সেন্টেন্স মেক করেন, তার মধ্যে দেখা গেছে কি আপনি 9টা সেন্টেন্সে কিন্তু বলতে পারলেন, 9ভাবে আপনি মনের ভাষা প্রকাশ করতে পারলেন, ঠিক আছে। 9ভাবে আপনি মনের ভাষা প্রকাশ করতে পারলেন, 9ভাবে আপনি লিখতে পারলেন। সো আমি এবার আপনাদেরকে একটা ওয়ার্ড দিব, আপনারা দেখি প্রেজেন্ট ফর্মে 3টা করতে পারেন কি না পারেন। অ্যাকাউন্ট, ACCOUNT,
ACCOUNT অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো কি হিসাব করা অ্যাকাউন্ট 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 তো কি হিসাব করা অ্যাকাউন্ট দেশের নট সেন্টেন্স আপনারা মেক করুন তো নট সেন্টেন্স মেক করেন ইনশাআল্লাহ পারবেন প্রথম প্রেজেন্ট ফর্ম দেশের আমি হিসাব করি আমি হিসাব করি আমি হিসাব করি আই অ্যাকাউন্ট আমি হিসাব করি হ্যাঁ আমি হিসাব করি না আই ডু নট অ্যাকাউন্ট ACCOUNT আই ডু নট অ্যাকাউন্ট আমি হিসাব করি না আমি কি হিসাব করি ডু আই অ্যাকাউন্ট সো আমি আসলে আমার রুমের মধ্যে এগুলো আমি করাতে চাইতেছি ঠিক আছে সো আমি কোনো কোচিং সেন্টার বা কোনো কিছু এমনি পার্সোনাল কোনো প্লেসে আমি আমার রুমের মধ্যে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে বাসা প্র্যাকটিস করি করি সো আমি কীভাবে বাসা প্র্যাকটিস করি এবং আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন সেটা কিন্তু নিয়মকরণ দিয়ে আমি দেখাতে চাই কিন্তু অনেকদিন ধরে ইনশাআল্লাহ এগুলো বাসা প্র্যাকটিস করতেছি সো আশেপাশে আপনারা একটু মানে মানুষ টানুষ আমার ফ্যামিলি টেবিল আওয়াজটা একটু শুনতে পারবেন এবং অনেক কিছু আছে মুখে টুকে আওয়াজটা মানুষ টানুষ কিছু মনে করবেন না যেহেতু আমি কান্ট্রি সেট আই লিভ ইন কান্ট্রি সেট মানে আমি গ্রামে বসবাস করি হ্যাঁ এবার ইয়া করেন আই অ্যাকসেপ্টেড আই অ্যাকাউন্ট আমি হিসাব করি আই ডু নট অ্যাকাউন্ট আমি হিসাব করি না ডু আই অ্যাকাউন্ট আমি কি হিসাব করি ঠিক আছে মানে এটা দেশের হ্যাঁ অ্যাকাউন্ট দেশের আপনারা নটা সেন্টেন্স মেক করেন অ্যাকাউন্ট থেকে হিসাব করা আই অ্যাকাউন্ট আমি হিসাব করি আই ডু নট ডু থেকে করা ডু নট মানে করি না অ্যাকাউন্ট ACCOUNT আই ডু নট অ্যাকাউন্ট আমি হিসাব করি না ডু আই অ্যাকাউন্ট আমি কি হিসাব করি ACCOUNT ডু আই অ্যাকাউন্ট আমি কি হিসাব করি প্রেজেন্ট ফর্মের তিনটা পাস্ট ফর্মের তিনটা করেন আই অ্যাকাউন্ট TED এটা দেখে কিন্তু আমরা অতীতকে বুঝিয়ে ফেলেছি আই অ্যাকাউন্টেড আমি হিসাব করেছিলাম আমি হিসাব করি নাই আই ডিড নট অ্যাকাউন্ট এখানে কিন্তু এটা দিয়ে অতীতকে বুঝেছি আর এখানে এটা দিয়ে অতীতকে বুঝেছি সো আমরা এখানে ইডি দেবো না এটা কিন্তু নিয়ম ইংলিশের নিয়ম ঠিক আছে এটা আমার কথা না আই ডিড নট অ্যাকাউন্ট আমি হিসাব করি নাই আমি হিসাব করেছিলাম না ঠিক আছে ডিড আই অ্যাকাউন্ট আমি কি হিসাব করেছিলাম বুঝতে পারছেন আপনারা নিয়মগুলো অতীতকে নির্দেশ করেছি এবার কিন্তু জাস্ট একটু আগে করেছি করি নাই এটা আমি আপনাদেরকে দেখাবো আই হ্যাভ অ্যাকাউন্টেড আমি হিসাব করেছি আই হ্যাভ নট অ্যাকাউন্টেড আমি হিসাব করি না আই হ্যাভ নট অ্যাকাউন্টেড আমি হিসাব করি না হ্যাভ আই অ্যাকাউন্টেড হ্যাভ আই অ্যাকাউন্টেড আমি কি হিসাব করেছি দেখছেন আপনারা এটা দিয়ে গেলাম তিনটে তো এইভাবে আপনারা একটা ওয়ার্ড কীভাবে 9 বার লিখবেন এবার 9টা সেন্টেন্স মেক করবেন দেখা গেছে আপনার মুখের জড়তাও কাটবে ফ্লুয়েন্সিভাবে আপনি বলতে পারবেন এবং কি 9 বার একটা ওয়ার্ড লিখে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন সো এটা কিন্তু আপনার অনেক উপকার হবে এবার আমি অন্য একটা ওয়ার্ড দিতেছি সেটা আপনারা প্র্যাকটিস করেন একটা থেকে অভিনয় করা অভিনয় একটা থেকে অভিনয় করা এটা দেশের তিনটা সেন্টেন্স মেক করেন থেকে করেন আই অ্যাক্ট আমি অভিনয় করি আমি অভিনয় করি না আই ডু নট অ্যাক্ট আমি অভিনয় করি না আমি কি অভিনয় করি ডু আই অ্যাক্ট আমি কি অভিনয় করি
তো আপনারা ইয়া করেন, আমি পাস্ট টেন্স যেগুলো আপনারা করেছিলেন, পাস্ট ফর্ম দিয়ে ফিরে আপনারা 3টা করেন, পাস্ট ফর্ম দিয়ে 3টা করেন। জি না পারলে আমি আছি। আই অ্যাক্টেড আমি অভিনয় করেছিলাম, আমি অভিনয় করেছিলাম। আই ডিড নট আমি অভিনয় করি নাই। আই ডিড নট অ্যাক্ট আমি অভিনয় করি না। ডিড আই অ্যাক্ট আমি কি অভিনয় করেছি? আমি কি অভিনয় করেছি? সো ক্লাসগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনাদের আশেপাশে যারা চাইতেছে যে ইংলিশ শিখবে আপনার ভাই বাতে আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি বর্ণশিকে চাইতেছে যে কীভাবে ইংলিশ শুরু করবে কীভাবে ওয়ার্ড মুখস্থ করবে বা মনে রাখবে। সো এই নিয়মগুলো কিন্তু ফলো করতে পারেন। এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি ওয়ার্ডটা যত দেখবেন, যেমন আপনি একটা মানুষকে লাইফে একবার দেখছেন, তো তাকে আপনি বেশি দিন মনে না রাখার সম্ভাবনা বেশি। আপনি একটা ওয়ার্ড যত দেখবেন ততই আপনার মনে থাকবে, যত লিখবেন ততই আপনার মনে থাকবে, যত সেন্টেন্সে দেখবেন যত বলবেন ততই কিন্তু আপনাদের মনে থাকবে। ঠিক আছে, যদি না দেখেন না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু মনে থাকবে না, এটাই নিয়ম। মানুষ যেমন দেখা গেছে নি লাইফে একবার খালি দেখছি তাহলে কিন্তু এটা মনে না থাকার সম্ভাবনা বেশি। যেমন মাঝে মধ্যে ফেসবুকে দেখি, মাঝে মধ্যে দেখা হয়, তাহলে কিন্তু মনে থাকার সম্ভাবনা বেশি। তো ইংলিশে ঠিক এরকমই। আপনাদের আশেপাশে যারা চাচ্ছে যিনি ইংলিশ শিখবে তাদেরকে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ কীভাবে ছোটো ছোটো সেন্টেন্স থেকে বড় বড় সেন্টেন্স মেক করতে হয় আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। অ্যাডজাস্ট ADGUST অ্যাডজাস্ট থেকে খাপ খাওয়ানো। অ্যাডজাস্ট দেখা যায় এটা ড্র, ঠিক আছে। অ্যাডজাস্ট অর্থ কি? খাপ খাওয়া। অ্যাডজাস্ট তো খাপ খাওয়া, এটা দেশের আপনারা তিনটে নড়া করেন। জি করছেন, আমি দেখিয়ে দিচ্ছি। আই অ্যাডজাস্ট আমি খাপ খাওয়াই। কোনো একটা জায়গা আছেন আপনি নিজেকে খাপ খাওয়াতে পারছেন না, তখন আপনি বলবেন আই ডু নট অ্যাডজাস্ট আমি খাপ খাওয়াই নি। আই ডু নট অ্যাডজাস্ট আমি খাপ খাইয়েছি। আই ডু নট অ্যাডজাস্ট আমি খাপ খাইনি। আই ডু নট অ্যাডজাস্ট আমি খাপ খাইনি। আমি কি খাপ খেয়েছি? ডু আই অ্যাডজাস্ট আমি কি খাপ খেয়েছি? এবার আপনারা পাস্ট ফর্মে এগুলোকে ট্রান্সফার করুন। আই অ্যাডজাস্টেড আমি খাপ খেয়েছিলাম। আমি খাপ খেয়েছিলাম। আই ডিড নট অ্যাডজাস্ট আমি খাপ খাইনি। আই ডিড নট করিনি। অ্যাডজাস্ট আমি খাপ খাইনি। ডিড আই অ্যাডজাস্ট আমি খাপ খেয়েছিলাম। ডিড আই অ্যাডজাস্ট আমি কি খাপ খেয়েছিলাম? অতীতে। তো আপনারা জাস্ট খাপ খেয়েছেন, খাপ খায়নি। আমি খাপ খেয়েছি জাস্ট একটু আগে যেগুলো হয়েছে এগুলো আগে আপনি করেন। পাস্ট পার্টিসিপল করেন, তিনটে করেন। আই হ্যাভ অ্যাডজাস্টেড আমি খাপ খেয়েছি কিছুক্ষণ আগে, বা ফল এখন আছে। আই হ্যাভ অ্যাডজাস্টেড আমি খাপ খেয়ে। আই হ্যাভ নট এখানে অ্যাডজাস্ট আছে। I have not adjusted আমি খাপ খাইনি। আমি কি খাপ খেয়েছি? Have I
হ্যাভ আই অ্যাডজাস্টেড, আমি কি খাপ খেয়েছি, হ্যাভ আই অ্যাডজাস্টেড, আমি কি খাপ খেয়েছি। সো আমি দেখালাম যে আপনারা কীভাবে ওয়ার্ড প্র্যাকটিস করবেন, এভাবে কিন্তু আপনারা ওয়ার্ড প্র্যাকটিস করতে পারেন। মাত্র 4টা ওয়ার্ড দেখেছি, 4টা ওয়ার্ড দিয়ে আমি তার নুন 37টা ওয়ার্ড দেখালাম। সো আপনারা কিন্তু এরকম ওয়ার্ড আছে প্রায় 1200 স্পেলিং কথা বলতে গেলে বিভিন্ন কোচিং সেন্টার প্রাইভেট সবাই শিখাবে আপনাকে 1200 ওয়ার্ড। আপনি যত বেশি পারবেন তত কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন। সো লেসনটা কেমন লাগছে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যাতে আমি নেক্সট টাইম আরও কিছু দিতে পারি, ঠিক আছে, আরও কিছু শেখাতে পারি। তো নেক্সট টাইমের আরেকটা ক্লাস আমি দেখাবো, তারপর আমি আস্তে আস্তে ছোটো থেকে কীভাবে সেন্টেন্স বড় করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।